আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের যে ফুটবলাররা নতুন করে যুক্ত হবে এবং সেখানে তাদের জার্সি নাম্বারটা কত হবে, এটা নিয়ে অনেকে অনেক রকমের আলোচনা সমালোচনা করছেন, অনেক রকমের মন্তব্য শোনা যাচ্ছে। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রের নাম্বার 7 তো ফিক্সড, রদ্রিগোর নাম্বার 11 সেটাও ফিক্সড, নাম্বার 9 যে পজিশনটা রয়েছে বা জার্সিটা রয়েছে সেটা কিন্তু চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের গায়ে জড়ায়নি। মানে করিম বেনজেমার রেখে যাওয়া নাম্বার 9 জার্সিটা এখন পর্যন্ত খালি রয়েছে। এই একটা জার্সির নাম্বার খালি রয়েছে এবং আক্রমণ ভাগে দুজন ফুটবলার আগামী মৌসুমে যুক্ত হবে রিয়াল মাদ্রিদে, একজন হচ্ছেন অ্যাড্রিক, আরেকজন হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এখন এমবাপ্পে যদি আসেন তিনি কি নাম্বার 9 জার্সিটা পরবেন? সেটা যদি না হয় তাহলে তিনি কত নম্বর জার্সিটা পরবেন, আর এনরিককে কত নম্বর জার্সিটা দেওয়া হবে? এখানে মূলত সবকিছু নির্ভর করছে লুকা মডরিচের উপর। বর্তমানে রিয়াল মাদ্রিদের নাম্বার 10 যে জার্সিটা সেটা লুকা মডরিচ ব্যবহার করছেন, তার গায়ে এই যে এই জার্সিটা উঠছে। এখন লুকা মডরিচ যদি আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে মানে জার্সিতে কোন জার্সি কে গায়ে দেবে সেটা নিয়ে কোনো রকমের সংশয় থাকবে না। কিন্তু যদি লুকা মডরিচ থেকে যান, তিনি এই মুহূর্তে যতদূর রিউমার রয়েছে লুকা মডরিচ রিয়াল মাদ্রিদে থাকতে যাচ্ছেন এবং তিনি রিয়াল মাদ্রিদে আরও নিজের বেতনের যে পরিমাণটা সেটা কমাতে যাচ্ছেন, মানে কমাতেও রাজি রিয়াল মাদ্রিদে থাকার জন্য। তো যদি সেটা হয় তাহলে তো 10 নম্বর জার্সিটা লুকা মডরিচের কাছ থেকে কখনোই রিয়াল মাদ্রিদ কেড়ে নিবে না। সেক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পের জার্সিটা হতে পারে নাম্বার 9 এবং এনরিকের হয়তো বা জোসেলোর যে জার্সিটা রয়েছে সেই জার্সিটা হতে পারে বা অন্য কোনো নাম্বার যেটা এনরিকের গায়ে উঠতে পারে। সেক্ষেত্রে এমবাপ্পে হবে 9 নম্বর জার্সি। আর যদি লুকা মডরিচ চলে যান সেক্ষেত্রে 10 নম্বর জার্সিটা খালি হয়ে যাচ্ছে এবং 10 নম্বর জার্সিটা তখন উঠবে কিলিয়ান এমবাপ্পের গায়ে এবং 9 নম্বর জার্সিটা উঠবে এনরিকের গায়ে।